হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকেও ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো সকাল থেকে কি কাজ করেছি সেটা দেখাতে পারিনি। পরের কাজগুলো আমি আপনাদের কাছে একটু তুলে ধরলাম। যেহেতু রৌদ্র বেরিয়েছে, জ্বালনগুলো একটু ভেজা ছিল, জ্বালনগুলো একটু রৌদ্রতে দিলাম, দিয়ে ওইখানে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম যেখানে জ্বালানি থাকতো। এখানে একটা সাপ আছে ইঁটের নিচে, সাপটা এই বড়া সাপ চলে যাচ্ছে, সাপটা বড়া সাপ ছিল। তো ওই জায়গাটা একটু নাতা দিয়ে নিচ্ছি। এরপরে একটু জ্বালানি ছিল, জ্বালানিটা ফাটিয়ে নিচ্ছি খরায় রৌদ্রুতে দিব বলে, যেহেতু রৌদ্র বেরিয়েছে। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও দোকানে আছে বলে, ও থাকলে হয়তো জ্বালানিটা আমাকে ফাটাতে হতো না। ও বাড়িতে নেই বলে আমাকে ফাটাতে হতো। যেহেতু শ্বশুর ও বাড়িতে নেই, বাবাও বাড়িতে নেই, তাই আমাকে করতে হচ্ছে কাজটা। বাবা থাকলে বাবা করতো। এরপর স্নান করে ঠাকুরের পুজো দিতে এসেছি। আবার ঠাকুরকে ঘুম থেকে তুলবো এক্ষুনি। ও ঘুমিয়ে আছে, ঘুম থেকে তোলা হয়নি। ঘুম থেকে তুললাম। আর একজনকে তুললাম, তুলে ওদের বিছানাটা সাইড করে রেখে দিচ্ছি। তো ঠাকুর ঘরটা একটু মুছে নিলাম, পরিষ্কার করে দিলাম। এরপর ঠাকুরকে চান টান করে ওকে পুজো দিব। ওকে চান করাচ্ছি, দুজনকেই চান করাবো। তো যেহেতু নতুন কাপড়টা পরেছি আজকে, ওই আমার কাপড় দিয়েই ওর গাটা একটু মুছে দিচ্ছি। নতুন কাপড়টা আজকেই পরেছি, তাই আমার নতুন কাপড় দিয়ে ওকে গাটা মুছে দিচ্ছি, দিয়ে ওকে একটু আদর করলাম। এবার ঠাকুরের ফুল টুল তুলে নিয়ে এসে ঠাকুরে এবার পুজো দিব। ঠাকুরের ফল কাটছি, ঠাকুরের ভোগ দিব। ঠাকুরকে জলটা দিব, জল দিয়ে ভোগটা বসাবো। বসে দিব, ঠাকুর পুজো করছি এখন। ঠাকুরটা পুজো করা শেষ। ঠাকুর পুজো শেষ হয়ে গেল। তো ঠাকুরগুলোকে একটু দেখাচ্ছি, তোমাদের একটু দেখাচ্ছি। গোপালজির দুজন গোপালকে দেখাচ্ছি। তো ঠাকুরগুলোকে একটু ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখাচ্ছি ভালো করে। আমি যে ঘরে থাকি, পুরনো ঘরে, ওইখানটায় ঠাকুরের পুজো দিচ্ছি। ওইখানটাও আমার ঠাকুর আছে, এখানে আবার ঠাকুরটাকে পুজো করছি, ফুল দিচ্ছি ঠাকুরকে। এবার মেঘলার অবস্থাটা দেখো, খুব সুন্দর মেঘলা। ওই যে নাতা দিচ্ছিলাম, ওইগুলো ইঁটগুলো আবার গরুকে জল দিচ্ছি। এবার গরুর একটু শরীরটা অসুস্থ ছিল, তাই ডাক্তার ওকে ওষুধ দিয়ে গেছে 3টে। সেই ওষুধগুলো ওকে যে জল দিচ্ছি, ওই জলের সঙ্গে ওষুধগুলো দিয়ে দিচ্ছি। গরুকে ওষুধগুলো দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে, আর একটা জল দিয়ে দিচ্ছি ওষুধ। তো যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, তাই আমাকে করতে হচ্ছে গরুকে জল টল দেখানো, গরু বের করানো, সব কিছুটা আমাকে করতে হচ্ছে। শাশুড়ি মা বাড়িতে নেই বলে। বাড়িতে শাশুড়ি মা থাকলে আমাকে এতটা গরুর কাছে যেতে হয় না। শাশুড়ি মা বাড়িতে থাকলে করতে হয় না, কিন্তু না থাকলে আমাকে করতে হয়। তো গরুর জলটা দিয়ে দিচ্ছি। এবার গরুকে জল বসিয়ে দিব। তো আজকের মতন এই পর্যন্ত, পরের ব্লগ দেখাচ্ছি।